আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা 1 মিনিটে একটি করে কুকিজ আইডি খুলবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি ভিপিএন কানেক্ট করে নেবেন। যে কোনো ফ্রি বা পেইড ভিপিএন। কানাডা সার্ভার সিলেক্ট করতে হবে অবশ্যই। আপনারা এক্সপ্রেস ভিপিএন বা আইপি ভ্যানিশ এগুলো দিয়ে ট্রাই করতে পারেন। তারপর টেলিগ্রাম বটে চলে যাবেন নাম্বার নেওয়ার জন্য। এবার জার্মানির একটি নাম্বার নিয়ে নেবেন। এখানে দেখবেন কোন কান্ট্রিতে বেশি ট্রাফিক ভালো আছে, সেই কান্ট্রিতে কোড কোড পাঠাবেন আপনার ওই নাম্বারে। জার্মানি 2 এর একটি নাম্বার নিয়ে নিলাম। এবার ভিয়া ব্রাউজার ওপেন করবেন। এখন আপনারা ইনস্টাগ্রাম লিখবেন, তারপর সাইন আপ করবেন, লগ ইন করবেন, তারপর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এগুলো করবেন। অনেক সময় লেগে যাবে, কিন্তু এখন আমি দেখাবো আপনাদের শর্টকাট একটি ট্রিক্স। এবার সার্চ অপশনে গিয়ে 6 ক্লিক করবেন, তাহলে একটা ইউজার নেম চলে আসবে, ওটা দিয়ে দিবেন। কিন্তু আপনাদের ফোনে 6 ক্লিক করলে ওটা আসবে না। ভিডিও শেষে দেখাবো কিভাবে এই শর্টকাট ট্রিক্সটাকে কাজে লাগাবেন। তারপর আপনারা যে এই নাম্বারটি পিন করে রাখবেন, তাহলে বারে বারে এই নাম্বারটি টেলিগ্রাম থেকে আনতে হবে না। এবার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। এবার আই ডিডন্ট রিসিভ দ্য কোডে ক্লিক করে রিসেন্ট কনফার্মেশনে দিবেন 3 থেকে 4 বার। কোডটি আসতে 5 থেকে 10 সেকেন্ড সময় লাগবে, সর্বোচ্চ 10 সেকেন্ড লাগে। কোডটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। শেষে অবশ্যই তারিখ থাকতে হবে, তারিখ ছাড়া দিলে ফাইল ব্যাক আসার সম্ভাবনা আছে। আপনারা তারিখ দিবেন, যে কোনো একটি জন্ম তারিখ দিবেন। এই যে উপরে দেখেন 25 লেখা আছে, 2025, ওখানে চাপ দিলে জন্মসাল চেঞ্জ করতে পারবেন। এরপর নাম দিতে হবে না, কন্টিনিউ করবেন। ইউজার নেমও কপি করতে হবে না। এবার আই এগ্রিতে ক্লিক করে দিবেন। দেখেন আইডিটা হয়ে গেছে, একটু লোডিং নিতেছে, এটা সবারই লোডিং নেবে এখানে। এবার সবগুলো স্কিপ করে দিবেন। এখন এখানে উপরে ইনস্টাগ্রামের সাইডে একটি অপশন পাবেন, ওখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউ কুকিজ, এবার কপিতে ক্লিক করলে কুকিজটা কপি হয়ে যাবে। এবার যে কোনো একটি আইডিতে ফলো দিয়ে দিবেন, সর্বনিম্ন একটি আইডিতে ফলো দিতে হবে। এবার একটি ইউজার নেম দেখতে পাবেন ফলোয়ারের উপর, ওখানে 1 সেকেন্ড চেপে ধরবেন। তারপরে যে কপি লিঙ্ক টেক্সট আছে এখানে চাপ দিবেন, তাহলে এই যে ইউজার নেমটা কপি হয়ে যাবে। এবার আমি একটি ফাইল দিব গ্রুপে, প্রতিদিন 12টা থেকে 1টা 2টা সময় দিয়ে থাকি ফাইলটা, এটা ওপেন করবেন। এরপর ইউজার নেমটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। এবার এই যে লম্বা চিহ্নটা দেখতেছেন এটা দিয়ে দিবেন, মানে এই যে এই চিহ্নটা আর কি, ইউজার নেমের পর এই চিহ্নটা দিতে হবে। তারপর দেন ভালো করে দেখায়, আবার ইউজার নেমটা দিলেন, এবার ওই চিহ্নটা দিলেন, এবার পাসওয়ার্ড দিলেন, আবার ওই চিহ্নটা দিলেন। এবার কুকিজটা, যেটা কুকিজ কপি করলেন ওই কুকিজটা দিয়ে দিলেন। এবার দেখেন কনভার্ট লেখা আছে, ওখানে দিবেন। আর পুশ লেখা আছে একটা, ওখানে দিবেন। তাহলে আইডিটা দেখবেন সাকসেসফুল হয়ে গেছে। এই আইডির কাজ শেষ। এটা এখন শিটে বসে রাখবেন আমাকে দেওয়ার জন্য, প্রমাণের জন্য আর কি এই আইডিয়া আপনি করছেন। এবার শিটটা ওপেন করবেন আপনার ফোনের। তো আমি কালকে শিটটা ওপেন করেছি, আমি নতুন একটা শিট ওপেন করে আপনাদের দেখাইতেছি। এই যে প্লাস চিহ্ন আছে, এখানে নিউ স্পেস শিট নেবেন একটা, নিয়ে ইউজার নেমটি বসে দিবেন। এবার পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ডটি অবশ্যই বসাতে হবে, কারণ সবগুলো একই পাসওয়ার্ড দিব না এখানে।
অন্যান্য পাসওয়ার্ড দিতে হবে। কিভাবে কি করতে হবে সেটা আপনাদের দেখাবো পরে। দেখতে পাচ্ছেন একটা আইডির কাজ কমপ্লিট। এবার আবার একটি আইডি খুলে দেখাচ্ছি। আপনাদের নাকি 2-3 বার কোড চাই, দেখেন আমি 50 সেকেন্ডে একটা আইডি খুলে দেখাচ্ছি আবার। তো আপনারা এই যে সার্চ অপশনে গিয়ে আবার 6 যে কিবোর্ডে 6 আছে ওই 6-এ ক্লিক করলে এই যে ইউজার নেমটা আছে এটা আসবে। ইউজার নেমে ক্লিক করলে ডিরেক্ট নাম্বার, আইডি খোলার সময় যে নাম্বার চাই ওখানে নিয়ে যাবে। এবার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন, নেক্সট করে দিবেন। এবার ডিডন্ট রিসিভ দ্য কোডে ক্লিক করে রিসেন্ট কনফার্মেশন করে দিবেন 3 বার, 3 থেকে 4 বার, সর্বোচ্চ 5 বার লাগে। কোডটা আসতে 5 থেকে 10 সেকেন্ড লাগবে, সেকেন্ডের মধ্যে আসে না, কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই চলে আসে। দেখেন উপরে ওখানে কপি করে নেবেন, কোডটা চলে আসছে, তারপর নেক্সট করে দিবেন। এখন একটু লক্ষ্য করেন, আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিবেন না, একবারে সেম পাসওয়ার্ড দিবেন না, সামনে 1 অথবা অন্য একটা কিছু লিখে দিবেন। না হলে ওই 1 নাম্বারে একই পাসওয়ার্ড হলে আইডিটা লগ ইন হয়ে যাবে, আগের আইডিটা লগ ইন হয়ে যাবে। তাই আপনারা অন্য পাসওয়ার্ড দিবেন, মানে পাসওয়ার্ডের আগে 1 লিখবেন, তাহলে সুবিধা হবে। তারপরে পাসওয়ার্ডটা কী দিবেন ওটা আমি পরের আইডি খোলার সময় দেখাইতেছি, দেখতে থাকেন। দেখেন আরেকটা আইডি খোলা হয়ে গেল। এবার সব স্কিপ করে দেওয়ার পর যে কোনো একটা ফলো দিবেন। একটা ফলো না দিলে যদি রিপোর্ট খারাপ আসে আমার কোনো দোষ নেই। তারপর কুকিজটা কপি করে নিলেন, নেওয়ার পরে এই যে ইউজার নেমটা কপির লিঙ্ক টেক্সটে ক্লিক করলে ইউজার নেমটা কপি হয়ে যাবে। এবার ফাইলটি ওপেন করবেন, ওপেন করে ইউজার নেমটি দিয়ে দিবেন, দিয়ে যে লম্বা চিহ্নটা আছে ওখানে দিবেন, তারপর পাসওয়ার্ডটি দিবেন, দিয়ে আবার ওই লম্বা চিহ্নটা দেওয়ার পর কুকিজটা বসে দিবেন। এবার পাসওয়ার্ড যেহেতু সামনে 1 দিছিলেন, এবার 1 দিতে হবে সামনে। অবশ্যই পাসওয়ার্ডটি খেয়াল করবেন, না হলে আগের যে আইডিটা আছে ওটাই পুশ হয়ে যাবে। তারপর কনভার্ট পুশ করবেন, করার পর ইউজার নেমটা দিবেন, দিয়ে প্রথমে 1 লিখবেন, লেখার পর পাসওয়ার্ডটা ভরে দিবেন, কারণ পাসওয়ার্ডের সামনে 1 ছিল। আবার এই যে উপরে সার্চের সাইডে 6 লিখবেন, লেখার সাথে ইউজার নেমটি চলে আসবে। ডিরেক্ট মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, আবার সেম নাম্বারে, একটা নাম্বারে দিবেন, কোনো সমস্যা নেই, 15 থেকে 20 বার দিতে পারবেন। এবার সেম নিয়মে ডিরেক্ট কোডের 3 থেকে 5 বার ক্লিক করবেন। পাঁচ থেকে 10 সেকেন্ড ওয়েট করবেন একটু। আচ্ছা, কোডটি আসুক, একটু ওয়েট করতে হবে এখানে। এই কোডটি আমি কেটে দিয়েছি, গ্রুপ থেকে আবার নিয়ে আসতে হবে। আগে যে 1 দিয়েছিলেন এবার 2 দিবেন, দিয়ে আবার পাসওয়ার্ডটি যে পিন করে রাখছিলেন ওটা দিয়ে দিবেন। আগে যে পাসওয়ার্ড ব্যবহার করছেন ওটা ভুলেও দিবেন না, ওটা যদি দেন তাহলে ওই আইডিটা লগ ইন হয়ে যাবে, আবার নতুন করে খুলতে হবে। ইউজার নেম কপি করতে হবে না এখানে, রেডমি কিবোর্ড হলে আগেই কপি করবেন। আর যে গুগল কিবোর্ড, যে জিবোর্ড কিবোর্ড আছে ওটা হলো পরে কপি লিঙ্কটি এসে টেক্সটের মাধ্যমে
দেখেন আরেকটা আইডি হয়ে গেছে, স্কিপ করতে হবে এগুলো। তারপরে যে কোনো একটাকে ফলো দিবেন, দিয়ে ভিউ কুকিজে ক্লিক করে কুকিজটা কপি করে নেবেন। এবার প্রোফাইলে চাপ দিয়ে ইউজার নেমটা 1 সেকেন্ড চেপে ধরে আবার কপি লিঙ্কটা কপি করে নেবেন আর কি। তারপর ইউজার নেমটা দিবেন, দিয়ে লম্বা যে চিহ্নটা আছে আবার ওই চিহ্নটা দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিয়ে আবার ওই চিহ্নটা ব্যবহার করে কুকিজটা দিয়ে দিবেন। এবার পাসওয়ার্ডের সামনে অবশ্যই লক্ষ্য করবেন 3 দিতে হবে, সরি 2, কারণ আইডি খোলার সময় 2 দিয়েছিলেন। এবার কনভার্টে একবার পুষে একবার চাপ দিবেন, দিলে আইডিটা সাকসেসফুল হয়ে যাবে। এবার শিটে ইউজার নেমটি দিবেন, দেওয়ার পর পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডের আগে অবশ্যই 2 রাখবেন, কারণ ভুল পাসওয়ার্ড দিলে এখানে রিপোর্ট পাবেন না, এটা শিওর। দেখেন 3টে আইডি খুললাম। এবার আপনাদের দেখাবো আমি কীভাবে আপনার শর্টকাট যে সিস্টেমগুলো আমি দেখালাম এগুলো করবেন। তো আপনারা দেখেন আমি কীভাবে 6 লিখলে ওই যে লিঙ্কটা বা ইউজার নেমটা আসতেছে, এটা আপনারা কীভাবে করবেন। দেখেন 6-এ আমি চাপ দেওয়ার সাথে যে উপরে ইউজার নেমটি চলে আসছে। এই সিমটা আমি আপনাদের এখন দেখাবো। দেখেন 6 লিখলাম, ওই যে ইউজার নেম চলে আসছে সরাসরি। কোনো আইডি সাইন আপও করতে হচ্ছে না, ইনস্টাগ্রামও লিখতে হচ্ছে না, কিছু করা লাগতেছে না। দেখেন আমি আপনাদের দেখাই, এই যে সেটিং আছে জিবোর্ডের, সেটিংয়ে চাপ দেবেন। তারপর দেখবেন এখানে ডিকশনারিতে পার্সোনাল ডিকশনারিতে চাপ দেবেন, অল ল্যাঙ্গুয়েজ। এবার উপরে দেখবেন প্লাস চিহ্ন আছে, ওখানে আমি একটি লিঙ্ক দিব। এই যে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, এই লিঙ্কটা আপনারা ভিআইপি গ্রুপে দিয়ে দিব, কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন। এবার শর্টকাট লেখা আছে নিচে, আপনারা যেই অক্ষরটি লিখলে ওই লিঙ্কটা নিয়ে আসতে যাচ্ছেন ওটা লিখে দিবেন। আমি যেহেতু দেখেন আমি 8 দিয়ে দেখাচ্ছি আপনাদের, আমি 8 দিয়ে দিলাম। তো এখানে ইংরেজি, এখানে যেহেতু ইমেল তাই আসবে না এখানে লিঙ্কটিং। সার্চ অপশানে গিয়ে 8-এ ক্লিক করবেন, দেখেন এই যে শর্টকাটে আসে পড়ছে। তো এভাবে আপনারা যদি 6-এ দেন, তাহলে 6 যদি লিখে দেন ওখানে, তাহলে 6 লিখে দিলে ইউজার নেমটি চলে আসবে। তো এখন দেখেন ফাইলটা এখানে কীভাবে আনবেন। গ্রুপে তো বারে বারে গিয়ে ওখানে তো আইডি সাবমিট করা সম্ভব না। তো এখন আপনারা কীভাবে এই যে হোম স্ক্রিনে আনবেন এটা আপনাদের এখন দেখাবো। তো আপনারা ফাইলে চলে যাবেন, আপনার ফাইল ম্যানেজারে, সার্চ বারে উপরে দেখবেন সার্চ বার আছে, ওখানে লিখবেন HTML। তারপরে ওই যে অনেকগুলো ফাইল আসবে, যে কোনো একটা ট্যাপ করে ধরে রাখবেন 1 সেকেন্ড, ওপেন উইথ অ্যানাদার অ্যাপ আসবে। তারপর ভিআর ব্রাউজারে ওপেন করবেন। এবার নিচে দেখেন 3 ডটে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন, তারপর ওকে করবেন, অ্যাড টু হোম স্ক্রিন হয়ে যাবে। আমার যেহেতু একবার আছে তাই আর আসতেছে না। এখন এই যে হোম স্ক্রিনে চলে আসলো, এখানে আপনারা যদি ট্যাপ করেন তাহলে গ্রুপে আর কোনো যাওয়া লাগবে না, এখানে একবার চাপ দিলে আইডিটা পুশ করতে পারবেন আর কি। তো আপনাদের যদি নাম্বার নিয়ে যদি সমস্যা হয় তাহলে মেইল দিয়ে করতে পারেন। মেইল দিয়ে মনে করেন এখন আইডি সাসপেন্ড হচ্ছে যেহেতু, তাই আমি নাম্বার দিয়ে দেখালাম। মেইল দিয়ে যখন আইডি হবে তখন আপনারা সেম প্রসেসে মেইল দিয়ে